এক উঁচু পাহাড়ের উপরে থাকতেন একজন খ্যাতনামা সন্ন্যাসী, অনেক দূরে এমন এক জায়গায় যেখানে খুব বেশি লোক যেত না। তবুও যারা তার কথা শুনতেন তারা তার জ্ঞানের কথা শুনে কষ্টের পথ পার করে পাহাড়ের উপরে যেতেন তার সাথে দেখা করার জন্য। একদিন পাহাড়ে যাওয়া কিছু যাত্রী সন্ন্যাসী তার জ্ঞানের কথা জানতে পারল, তাই তারা তার সাথে দেখা করার সিদ্ধান্ত নিল। সেখানে পৌঁছে তারা সবাই সন্ন্যাসীকে সম্মান জানাল। তাদের প্রত্যেকেরই তাদের নিজের সমস্যা নিয়ে তার সাথে কথা বলতে চাইল এবং এর সমাধান নিতে চাইল, তাই তারা কে আগে জিজ্ঞাসা করবে সে সম্পর্কে নিজেদের মধ্যে ঝগড়া শুরু করল। তাদের মধ্যে মারামারি প্রবল হয়ে ওঠে এবং শীঘ্রই সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়। তাদের প্রত্যেকেই বলছিল যে তার সমস্যা সবচেয়ে বড় এবং তাকে সবার আগে সন্ন্যাসীর সাথে কথা বলতে হবে। সন্ন্যাসী কিছুক্ষণের জন্য এই কোলাহল দেখলেন এবং তাদের কোনো সিদ্ধান্তে না আসতে দেখে চিৎকার করে বললেন, শান্ত হও। সবাই তখনই চুপ হয়ে গেল। এরপর সন্ন্যাসী বললেন, আমার কাছে একটা সমাধান আছে। আপনারা সবাই গোলাকারে মাটিতে বসুন এবং অপেক্ষা করুন। এটা বলে তিনি চলে গেলেন এবং কিছু কাগজ, একটি কলম এবং একটি খালি বাটি নিয়ে ফিরে এলেন। তিনি প্রত্যেককে কাগজ এবং কলম দিলেন এবং বাটিটি মাঝখানে রাখলেন। তারপর তিনি নির্দেশ দিলেন, আপনারা সবাই আপনার সমস্যাটি, যেটা আপনাকে সবচেয়ে বেশি বিরক্ত করে, সেটা একটি কাগজে লিখুন। তারপর সেই কাগজটি ভাঁজ করে বাটিতে রাখুন। সবাই লেখা শুরু করল এবং সবাই লেখা শেষ করলে তারা তাদের কাগজ বাটিতে রাখল। তারপর সন্ন্যাসী সেই বাটিটি তুলে নিলেন এবং সেই সব কাগজ মিশিয়ে দিলেন। তারপর তিনি শান্তভাবে বাটিটি গোলাকারে বসা একজনকে দিলেন এবং বললেন, এখন বাটিটা ঘুরিয়ে দিন এবং যে কাগজটি উপরে আছে সেটা নিন। সমস্যাটি করুন এবং আপনি চাইলে এটিকে আপনার নিজের সমস্যা করুন, নয়তো আপনার নিজের সমস্যা ফিরিয়ে নিন। একে একে তাদের প্রত্যেকেই একটি করে কাগজ বাছাই করল এবং একে অপরের সমস্যা পড়ল। যখন তারা অন্যদের সমস্যা পড়ল তখন তারা বিস্মিত হয়ে গেল। তাদের প্রত্যেকেই এই সিদ্ধান্তে উপলব্ধি করল যে তাদের সমস্যা অন্য ব্যক্তির সমস্যার মতো খারাপ নয়। 1 মিনিটের মধ্যে তাদের প্রত্যেকেই তাদের সমস্যাগুলি বিনিময় করল এবং যখন অবশেষে তাদের হাতে তাদের আসল কাগজটি এলো তখন তারা সন্তুষ্ট বোধ করল। তারা সন্ন্যাসীকে ধন্যবাদ জানাল এবং তাদের পথে চলে গেল। আমাদের জীবনে যদি আমরা দেখি, তখন আমরা দেখতে পাব যে আমরা সবাই মনে করি আমাদের সমস্যা সবার চেয়ে বড়। কিন্তু যদি আমরা অন্যদের সমস্যা দেখি, তাহলে আমাদের সমস্যা আমাদের কাছে ছোট মনে হতে শুরু করবে। আসলে এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার জীবনে কোনো সমস্যা বা বিপদ নেই। সমস্যা হল আমাদের জীবনের অংশ। যদি আমাদের জীবনে কোন সমস্যা না থাকে, তাহলে আমরা কিভাবে সুখ অনুভব করতে পারি? অতএব সমস্যার ভয় না পেয়ে আমাদের সমস্যার সম্মুখীন হওয়ার চেষ্টা করা উচিত, কারণ সমস্যা থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হল সমাধান করা।